আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে মূলত আমরা যে ভিডিওটা বানাবো এইটা হচ্ছে এসএসসি 2025 সালের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞান বা তুমি হচ্ছে অন্য বিভাগের শিক্ষার্থী হলেও তুমি এটা দেখতে পারবা। এসএসসি 25 এর জন্য, ঠিক আছে? এসএসসি 25 এর জন্য ভিডিওটা ডেডিকেটেডলি ভাবে। এটা মূলত হচ্ছে যে এসএসসিতে যদি তোমাদের প্রশ্নটা কঠিন হয়, তখন তুমি কিভাবে অ্যান্সার করা শুরু করবা বা কিভাবে তোমার খাতাটা প্রেজেন্ট করবা, ঠিক আছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ হচ্ছে তোমার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন তুমি পরীক্ষার হলে প্রশ্ন হাতে না পাওয়া পর্যন্ত কেউ তোমাকে শিওরলি ভাবে বলতে পারবে না, আমিও বলতে পারবো না। কেউই তোমাকে 100% শিওর বলতে পারবে না যে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে। সুতরাং ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো, অনেক উপকৃত হবে আশা করি। ওকে, চলো আমরা ভিডিওটা শুরু করি। এখানে তোমাকে আমি 10টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? 10টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো তোমার যদি প্রশ্ন কঠিন হয় বা তোমার আনকমন হয়েছে, তোমার প্রশ্ন একেবারেই তুমি হচ্ছে পারতেছো না লিখতে, তখন তুমি এগুলো ইউজ করতে পারো। এখন দেখো যে তোমার হচ্ছে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, তারপর ম্যাথ, হায়ার ম্যাথ বলতেছি। এখন এই যে সাবজেক্টগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এখন হায়ার ম্যাথ অতটাও তোমার এই জিনিসটা কাজে লাগবে না, কারণ ওখানে তো ম্যাথ, তাই না? ওখানে কাজে লাগবে না, তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে বিশেষ করে কাজে লাগবে, ঠিক আছে? এবং দেখো যে অনেক সময় তোমার হচ্ছে 5টা করে সৃজনশীল লিখতে পারে। মেইনলি তো তোমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হয়, 5টা সিকিউ লিখতে হয়, তাই না? এখন এই যে 5টা সিকিউ লিখতে হয়, এর মধ্যে দেখা গেলো যে তোমাকে 4টা তুমি সিকিউ খুব সুন্দর করে পারতেছো, বাট তুমি একটা পারতেছো না, তখন তুমি কি ওইটা ছেড়ে দিয়ে চলে আসবা? না। তখন হচ্ছে তুমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করলে তুমি ইজিলি ভাবে সুন্দর একটা মার্ক পেয়ে আসতে পারবে। হ্যাঁ, তুমি হয়তো 10-এ 10 পাবা না, বাট 10-এর মধ্যে একটা মিনিমাম একটা মার্ক পাবা, যেটা তোমার নাম্বারকে আর একটু বৃদ্ধি করতে সাহায্য করবে। ওকে, এখানে হচ্ছে আমরা 10টা পয়েন্ট লিখে দিয়েছি, 10টা পয়েন্টে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করি আমরা। ঠিক আছে, এখানে প্রথম পয়েন্টটা ছিল যে প্রশ্নটি ভালো করে 2বার পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? প্রশ্নটা খুব সুন্দর করে আমাদের 2বার পড়তে হবে। যদি প্রশ্ন ধরো সাপোজ একটা প্রশ্ন তুমি হচ্ছে 5 নাম্বার সিকিউ, ঠিক আছে? 5 নং সিকিউ, 5 নাম্বার যে সিকিউটা লিখতেছে এটা প্রচুর পরিমাণে তোমার কাছে কঠিন হয়েছে। এই সিকিউটা তোমার কাছে কঠিন লাগতেছে, যে তুমি অ্যান্সার করবা কিভাবে সেটা আমি বর্ণনা করব। এখন এই যে তোমার প্রশ্নটা, সাপোজ এই 5 নাম্বার প্রশ্নটা, এইটা তোমার খুব ভালোভাবে 2বার পড়তে হবে, 2বার বা 3বার তুমি সুন্দর করে পড়বা। পড়ার পরে আসলে কেন পড়তেছি, পড়ার জন্য, যাতে তুমি সুন্দর করে বুঝতে পারো যে কি জানতে চাওয়া হয়েছে আর কিভাবে আগাইতে হবে, ঠিক আছে? এখানে লিখে দিয়েছি দেখো, যে প্রশ্ন বুঝে না লিখলে ভুল পথে তুমি যেতে পারো, ঠিক আছে? ভুল পথে যেতে পারো। কিভাবে ভুল পথে? সাপোজ তোমাকে বলা হয়েছে যে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ঠিক আছে? আমাদের গতিশক্তি তুমি এটাও দ্বারা প্রকাশ করতে পারো, আহ, যে ইকে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে আমরা দিলাম যে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখন সবাই জানে এটা, বাট যদি তোমাকে প্রশ্ন ঠিকভাবে না পড়ো, দেখা গেলো যে তোমার উদ্দীপকে তোমার হচ্ছে ভরবেগ নিয়ে কথা বলা হয়েছে, তখন কিন্তু কাইনেটিক এনার্জির সাথে সম্পর্ক পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m হয়ে যাবে। এইটাও কিন্তু গতিশক্তি নির্ণয় সূত্র, এইটাও কিন্তু গতিশক্তি নির্ণয় সূত্র, বাট এখানে ভরবেগ ইনক্লুডেড থাকবে, আর এখানে জাস্ট ভর ইনক্লুডেড থাকবে। তাহলে যখন শুধু আমার ভর বলে দেওয়া থাকবে উদ্দীপকে, তখন আমরা এটি ইউজ করব। আর যখন আমাদের ভর এবং ভরবেগ দুইটাই উল্লেখ থাকবে, তখন আমরা এটা ইউজ করবো। এখন যদি তুমি প্রশ্ন ভালোভাবে না পড়ো, তাহলে তো সঠিক প্যাটার্নে আগাইতে পারবে না, আর ভুল হওয়ার আশঙ্কা বেড়ে যাবে, ঠিক আছে? এই জন্য প্রশ্নটা প্রথমে খুব ভালো করে পড়ে নিতে হবে। ওকে, চলো আমরা পরের পয়েন্টে চলে যাই। পরের পয়েন্টটা আমরা রাখছি যে উত্তর শুরু করুন সাধারণ জ্ঞান, ঠিক আছে? সাধারণ সংজ্ঞা ও ব্যাখ্যা দিয়ে, সাধারণ সংজ্ঞা ও ব্যাখ্যা দিয়ে তোমার উত্তর শুরু করতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি যে পরিচিত শব্দ বা টার্ম দিয়ে শুরু করলে পরীক্ষক সহজে ধরতে পারেন আপনি বিষয়টি বুঝেছেন, ঠিক আছে? এখন সাপোজ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গতে এই সমস্যাটা তোমাদের ক্রিয়েট হবে, গ অ্যান্সার করতে যায়, ঠিক আছে? সাপোজ তুমি গতে অ্যান্সার করতে যে বেশি সমস্যা হবে। দেখো সাপোজ আমরা লিখি যে একের উত্তর একের গ, সাপোজ আমরা একের গ লিখলাম, লিখে আমরা জাস্ট 2টা দাগ দিই, দিয়ে এখান থেকে এভাবে লেখা শুরু করি, তাই না? এভাবে লিখতে 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 যাই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে উত্তর শুরু করুন সাধারণ সংজ্ঞা দিয়ে। সাপোজ তোমাকে জানতে চাওয়া হয়েছে, সাপোজ তোমাকে বের করতে বলা হয়েছে গ নাম্বারে, যে তোমাকে হচ্ছে গতিশক্তি কত, ঠিক আছে? গতিশক্তিটা তোমাকে কত সেটা বের করতে বলা হয়েছে। এখন তুমি যদি সাপোজ তুমি পারতেছো না, এটা তো সিম্পল তুমি পারবা, বাট আমি সাপোজ বলতেছি তুমি এটা পারো নাই বা পারতেছো না, তুমি কি করবা? প্রথমেই হচ্ছে এখানে 1 থেকে 2 লাইন দিবা, বা তুমি হচ্ছে প্রথমেই তুমি হচ্ছে এখানে সংজ্ঞা দিয়ে শুরু করতে পারো, যে গতিশক্তির সংজ্ঞা, ঠিক আছে? কোনো বস্তুর উপর ক্রিয়াতল অব্দিবল কর্তৃকৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। এইটা হচ্ছে তোমাদের কাশক্তির উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করা যায়। আর যদি কাশক্তির উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করতে না চাও, তাহলে তুমি নর্মাল যে তুমি হচ্ছে গতিশক্তির যে তোমাদের হচ্ছে বইতে যে সংজ্ঞাটা আছে ওইটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ইচ্ছা মতো ইউজ করতে পারো। সুন্দর করে লিখলা, তারপরে হচ্ছে সূত্রটা লিখলে, তারপরে আস্তে আস্তে
তুমি হচ্ছে দেওয়া আছে দিয়ে তারপরে হচ্ছে আমরা জানি লিখে তুমি জাস্ট সুন্দরভাবে ম্যাথের হচ্ছে সূত্রটা বসাই দিয়ে যে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটা দিয়ে সুন্দর করে তুমি হচ্ছে মানগুলো বসাই দিয়ে জাস্ট একটা ক্যালকুলেশন করে একক হচ্ছে জুল। এই যে এইভাবে তুমি যদি বেরো করো, তোমার যদি উত্তর নাও মেলে, তুমি ওই যে গতে কত মার্ক ছিল বলো তো? গতে ছিল তোমার হচ্ছে 3 মার্ক, তাই না? গতে 3 মার্ক ছিল, এখন 3 মার্কের মধ্যে তুমি এখানে 2 পাবা তোমার যদি উত্তর নাও মেলে। তোমার যদি প্রসেসিং জিনিসটা ঠিক থাকে, একেবারে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারিছো, তোমার টিচার তোমাকে এখানে 0 কখনো দিবে না, এখানে 3-এর পরিবর্তে তোমাকে 2 দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। এইবার দেখো 3 নাম্বার পয়েন্ট, যে মূল অংশে গঠন বজায় রাখুন। মূল অংশের গঠনটা বজায় রাখতে হবে। অবশ্যই আমাদেরকে স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। স্ট্রাকচার বলতে আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো সাপোজ তুমি এই যে একের গ, ঠিক আছে, একের গ তুমি হচ্ছে অ্যান্সার করতেছো, এখানে লিখলা। এইবার তুমি এখান থেকে স্টার্ট করলা এইভাবে এইভাবে সুন্দর করে তুমি লিখতে 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 যাচ্ছ, ভালো কথা। এখন তুমি এখানে গঠন বলতে দেখো যে প্রথমে আমি এখানে লিখে দিয়েছি যে ইন্ট্রো, তুমি এখানে যতটুকু লিখলা এইটুকু কি বলো তো? সেই ইন্ট্রোর মধ্যে বলেছে, ঠিক আছে, সেই ইন্ট্রোর মধ্যে পড়েছে এইটুকু। এইবার ইন্ট্রোটুকু শেষ করলা, এইবার তুমি একটা প্যারা দিবা, হচ্ছে জাস্ট মানে 1 আঙুল পরিমাণ হচ্ছে জায়গা ফাঁকা রেখে নিচে থেকে আবার লেখা শুরু করবা, আবার এখান থেকে লেখা শুরু করবা এইভাবে। এখানে ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতেছি না, অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হতে পারে এটা, ঠিক আছে। এইভাবে তুমি এইটুকু লিখলা, তাহলে এইটুকু গেল তোমার ইন্ট্রো, আর এইটুকু গেল তোমার কি বলো তো? ব্যাখ্যা। ওই রিলেটেড প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে সেটার ব্যাখ্যা গেল। এখন যদি তোমার হচ্ছে, যদি তোমার সাপোজ তুমি এটা বাংলায় লিখতেছো, ঠিক আছে, এটা হচ্ছে বাংলায় লিখতেছো, সরি বাংলা বানান ভুল গেল, আমি এটাই লিখি, ইংলিশে লিখতে যেয়ে ভুল যাবে, গ্রাফিক্স ট্যাবলেটে তো এই জন্য। ওকে, ঠিক আছে। তুমি হচ্ছে বাংলা সাপোজ পরীক্ষা দিচ্ছ, সামনে তো তোমাদের বাংলা পরীক্ষা। এখন তুমি যদি বাংলা পরীক্ষা দিতে যাও, এইবার তোমার বাংলায় তো আর তুমি উদাহরণ দিতে পারবা না, তাই না? কিন্তু তুমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, হচ্ছে বায়োলজিতে কিন্তু উদাহরণ দিতে পারবা। সুতরাং তুমি উদাহরণটা তোমার অপশনাল হিসেবে কাজ করবে, যে তুমি প্রথম হচ্ছে ইন্ট্রো দিবা, তারপরে ব্যাখ্যা করবা, তারপরে উদাহরণ তুমি যদি দিতে চাও তা দিতে পারো। আর বাংলা তো দেওয়ার কোনো সিস্টেম নাই, তাই না? বাংলা দেওয়ার দরকার নেই, বাদ বাকি যেগুলো যেগুলো দেওয়া যায় সেগুলো দিবা। দেওয়ার পরে লাস্টে একটা উপসংহার, ঠিক আছে, অবশ্যই একটা উপসংহার দিয়ে শেষ করবা। এই উপসংহারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা টিচার সম্পূর্ণ প্রশ্ন পড়ার পরে তোমাকে মার্ক দিবে, ঠিক আছে। তার লাস্টে যদি তুমি উপসংহারটা ভালো করে দাও, যে ওই যে উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে তোমার এইটা না এটা, জাস্ট একটা উপসংহার, মানে ছোট্ট করে 2 থেকে 3 লাইন এই উপসংহারটা দিবা, 2 অথবা 3 লাইনের মধ্যে, ঠিক আছে। 2 থেকে 3 লাইনের মধ্যে দিলে তোমার ইনশাল্লাহ একটা পারফেক্ট ফরম্যাটে আসবে, আর এই ফরম্যাটটা দেখে হচ্ছে অবশ্যই শিক্ষকের কাছে পছন্দ হবে। আর তুমি যেখানে হচ্ছে সাপোজ তুমি যদি ম্যাথ মানে সম্পূর্ণভাবে নাও পারো, তোমার ওই যে 3 আমি তো বলেই দিলাম যে 3-এর মধ্যেও তোমাকে হচ্ছে 2 মার্কটা দিয়ে দিবে, ঠিক আছে, যদি তোমার পুরো টোটালি লাস্ট পর্যন্ত উত্তর না মেলে, বাট প্রসেসিং ঠিক থাকে তাহলে। কিন্তু তার মানে এই না যে তুমি প্রত্যেকটা প্রশ্ন এইভাবে করবা, যদি প্রশ্ন কঠিন আসে তখনই এই টেকনিকগুলো ইউজ করবা। ওকে, গেল। এবার দেখো যে অ্যাডভান্স শব্দ ব্যবহার না করে সহজ ও স্পষ্ট ভাষা ব্যবহার করা, অ্যাডভান্স শব্দ, ঠিক আছে। এখানে আমরা কিছু কিছু আমরা আমাদেরকে কিছু কিছু টিচার, আমি যখন তোমাদের এসএসসি লেভেলে ছিলাম তখন আমাদের টিচার শেখাতো যে ভারী ভারী শব্দ ব্যবহার করবা, যাতে টিচাররা মনে করে যে তুমি হচ্ছে অনেক কিছু জানো। না, বিষয়টা এরকম না। দেখা গেলো যে তুমি ভারী শব্দ ইউজ করতে চাও, তুমি বানান ভুল করতেছো, কোনো একটা ইনফরমেশন ভুল করতেছো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে অ্যাডভান্স লেভেলের ভারী ভারী শব্দ তোমার হচ্ছে দরকার নেই ইউজ করার। তুমি যত সহজ ভাষায় যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারো সেটাই বেটার, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা আরো সুন্দর দেখা যাবে, তোমার খাতাটা আরো পরিপাটি হবে, আর লেখাটা সুন্দর হলে তুমি মার্ক ভালো পাবা। ওকে, চলো পরবর্তী আমি টপিকে চলে আসি। পরবর্তী লাইনে আমরা লিখেছি যে যেখানে সম্ভব বাস্তব উদাহরণ দিন। বাস্তব উদাহরণ, আপনার এই বাস্তব উদাহরণটা কোন কোন জায়গায় হবে দেখেন। আপনার বায়োলজির ক্ষেত্রে দেওয়া যাবে, আপনার কেমিস্ট্রির ক্ষেত্রে দেওয়া যাবে, আপনার ফিজিক্সের ক্ষেত্রে দেওয়া যাবে, বাদ বাকিগুলো দেওয়া দেওয়া হলে যাইতে পারে, বাট এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে বেশি দেওয়া যাবে, বুঝছেন। দেখেন, আপনি ফিজিক্সের কোনো একটা টপিক লিখতেছেন, সেই টপিক রিলেটেড যে উদাহরণগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন। কেমিস্ট্রি রিলেটেড কিছু লিখতেছেন, তখন একটা উদাহরণ দিয়ে দিবেন। উদাহরণ দিলে কি হয়, টিচার এইটা বুঝতে পারে যে না, ওর কনসেপ্ট ক্লিয়ার আছে, ও বুঝতে পারছে যে প্রশ্নটা কি, আর প্রশ্নের উত্তরটাও সুন্দর করে লিখছে, ঠিক আছে। আর বায়োলজিতে আরো বেশি দেওয়া যায়, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। এই ছোট ছোট জিনিসের জন্য আপনার A+ মিস হয়ে যাবে, এগুলো খেয়াল রাখবেন। ওকে, চিত্র বা ডায়াগ্রাম যুক্ত করুন। চিত্র বা ডায়াগ্রাম যুক্ত করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু এসএসসি না, এটা এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা তো কিছুদিন পরেই এসএসসি থেকে এইচএসসি তে উঠবা, তাই না? তখন তোমরা যখন হচ্ছে লিখবা বায়োলজি বা ফিজিক্স, তখন তোমার অবশ্যই ডায়াগ্রাম বা চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাম্বার বেশি আনার জন্য। ওকে,
দেখো যে বিশেষ করে বিজ্ঞান মানে ওই যে আমি তোমার বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর কথা বলতেছি, প্রশ্নের ডায়াগ্রাম বা চার্ট দিলে বেশি নম্বর পাওয়ার একটা সুযোগ থাকে। কেন আমি তোমাকে বলি, সাপোজ তুমি হচ্ছে কাজ শক্তি ক্ষমতা করতেছো, এখন ওখানে যে আনত তলের কনসেপ্টগুলো আছে বা ওখানে যেগুলো আছে, তো তুমি এখানে এইভাবে হচ্ছে একটা চিত্র, তুমি চিত্র এঁকে দিলা যে এখান থেকে এইভাবে যে একটা বল উপর থেকে গড়িয়ে পড়তেছে, ঠিক আছে, এখানে একটা বল এঁকে দিলা যে এই পাশে হচ্ছে তোমার পড়তেছে ঘর্ষণ বল আছে, আর এই পাশে পড়তেছে প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করতেছে, আর নিচের দিকে হচ্ছে তোমার ডাইরেক্ট এই বরাবর হচ্ছে ওজন কাজ কাজ করতেছে, ডাব্লিউ ইকুয়াল টু mg কাজ করতেছে। এইভাবে যদি তুমি রিপ্রেজেন্ট করো, মানে তোমার চিত্র চাইনি কিন্তু, জাস্ট চিত্র চাইনি, বাট তুমি এটা চিত্র দিছো, তোমার যদি উত্তর ভুলও যায়, ওই প্রশ্নের উত্তর যদি ভুলও যায়, উত্তর যদি তোমার ভুলও হয়, ঠিক আছে, সাপোজ উত্তর তোমার ভুল হয়েছে, তারপরেও তুমি এখানে একটা ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে জাস্ট এই চিত্রের জন্য, ঠিক আছে, এই চিত্রের জন্য। এই জন্য যে জিনিসটাই অ্যান্সার করবা যদি তোমার সম্ভব হয়, সাপোজ তুমি পারতেছো না তাও চিত্র দিয়ে আসবা না, ভুলভাল চিত্র দিলে কিন্তু মার্কেটে নেবে। ভুল চিত্র দেওয়ার দরকার নেই, যা তুমি লিখতেছো ওই রিলেটেড কিছু একটা চিত্র দিয়ে দাও, তাহলে দেখবে যে মার্ক তুমি আগে সাপোজ হচ্ছে গতে 2 পাইতা, সেখানে এখন 2 এর জায়গায় তুমি 3-এ 3 পাবা, ঠিক আছে, এটা খেয়াল করবা। এই ছোট্ট ছোট্ট জিনিস তোমাকে খেয়াল রাখলে তোমার মার্কটাকে গেইন করতে সাহায্য করবে। কারণ কি তুমি হচ্ছে এসএসসির পরে, এই যে এসএসসির পরে যে তুমি কলেজের পরীক্ষাগুলো দিবা বা কলেজে উঠবা, তখন কিন্তু কলেজটা অবশ্যই তোমার ম্যাটার করবে তোমাদের জীবনের জন্য, পরবর্তী জীবনের জন্য। তুমি যদি সরকারি কলেজে ভালো কলেজে চান্স পাও, তাহলে তোমার বন্ধু বান্ধব হবে ভালো, তখন তোমার পড়াশোনাও হবে ভালো। আর যদি তুমি হচ্ছে বেসরকারিতে পড়ো, তাই বেসরকারিতে আমি বলতেছি না যে বেসরকারি খারাপ, বাট তুমি যদি ভালো কলেজে না পড়ো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, বন্ধু বান্ধব খারাপ হবে, তখন তুমিও আস্তে 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 ওই লাইনে চলে যাবে খারাপের দিকে। এই জন্য আমি বলবো যে এসএসসিতে মার্কটা অনেক বেটার মানে ম্যাটার করে। এই জন্য বেশি বেশি করে মার্ক ওঠানোর চেষ্টা করতে হবে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখবা যে তোমার বন্ধুও সেম উত্তর করছে, তুমিও সেম উত্তর করছো, তোমার বন্ধু তোমার থেকে কম নাম্বার পাইছে আর তুমি বেশি নাম্বার পাইছো, কারণ তুমি চিত্র দিছো, তুমি আলাদা করে ডায়াগ্রাম দিচ্ছ, আলাদা করে ছক আকারে লিখতেছো, সব কিছু এক্সট্রা করতেছো। এই জন্য তোমার আলাদা করে নাম্বার প্রত্যেকটা সৃজনশীল 1 করে বাড়তেছে। সাপোজ ও 9 পাইছে, তুমি 10-এ 10 করে পাচ্ছ। এই আর কি, এই যে ছোট্ট ছোট মার্ক, এইগুলোই তোমার হচ্ছে সাহায্য করবে তোমার মার্কটা গেইন করার জন্য, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দিয়েছি যে পয়েন্ট পয়েন্টে লিখুন, মানে পয়েন্টে পয়েন্টে লিখুন কেন বলেছি, যে পয়েন্ট আকারে, সাপোজ এটা বায়োলজিতে বেশি হয়, আমাদের বায়োলজিতে, ঠিক আছে, আমাদের বায়োলজিতে এটা বেশি হয়। কেন আমি তোমাকে বলি, সাপোজ তোমাকে পার্থক্য নির্ণয় করতে বলে বা ওই রিলেটেড কিছু করতে বলে, বা তোমার হচ্ছে দুইটা হচ্ছে জাস্ট তোমাকে প্রাণী বললো, এই দুইটা প্রাণীর মধ্যে তোমাকে পার্থক্য খুঁজে বের করতে হবে, বা দুইটা জিনিস দিল, সেই দুইটা জিনিসের দুইটা কোষের বললো বা দুইটা কোষীয় অঙ্গাণু বললো, এই দুইটার মধ্যে মানে কম্পেয়ার করতে বলেছে, তখন তুমি কি করবা, জাস্ট উপরে একটা হেডিং দিয়ে দিবা, সুন্দর করে একটা হেডিং, যে এই থেকে আমার হচ্ছে পার্থক্য বা হচ্ছে কম্পেয়ার করা হলো বা কম্পারিজন করতেছি আমি, সেটা নিয়ে জাস্ট এইভাবে স্টার স্টার দিয়ে দিয়ে করতে পারো, স্টার স্টার দিয়ে লিখতে পারো, বা তুমি হচ্ছে এই রিলেটেড বক্স আকারে এইভাবে দিতে পারো, ঠিক আছে, এইভাবে বক্স দিতে পারো, বা তুমি হচ্ছে জাস্ট স্টার স্টার দিলে বেশি বেস্ট হয়, কারণ স্টার দিয়ে তুমি হচ্ছে গোলও করে দিতে পারো তোমার ইচ্ছা, বা তুমি 1 2 3 এইভাবে দিতে পারো, 1 2 3 এইভাবে দিতে পারো। এইগুলো করলে তোমার টিচারের চোখে পড়ে, আর টিচার যখনই দেখবে যে এইভাবে একজন লিখছে, তখন তো মনে করবে যে এ বানায় লিখেনি, যা লিখছে নিশ্চয়ই বইতে আছে ওইভাবে লিখছে, ঠিক আছে। এই জন্য চেষ্টা করবা যে পয়েন্ট পয়েন্ট বুলেট পয়েন্টে বা তুমি মানে একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করবা পয়েন্টগুলো, তাহলে একটু সৌন্দর্য বৃদ্ধি করবে খাতার, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবা, ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। ওকে, মানে অপ্রাসঙ্গিক কথা, ঠিক আছে, অপ্রাসঙ্গিক কথা বলতে এখানে যে সাপোজ তোমাকে জানতে চাওয়া হয়েছে, তোমাকে গ নাম্বার বলেছে, সাপোজ তোমাকে গ নাম্বার বলেছে যে বিভব শক্তি কত, ঠিক আছে, বিভব শক্তি কত, এটা জানতে চাওয়া হয়েছে। এখন তুমি যদি এইটা লেখো যে হচ্ছে বিভব শক্তি লেখার আগে তুমি হচ্ছে গতিশক্তি ব্যাখ্যা করতেছো, গতিশক্তি, ঠিক আছে, তুমি গতিশক্তি ব্যাখ্যা করে নিয়ে তারপরে হচ্ছে তুমি হচ্ছে প্রথম গতিশক্তি ব্যাখ্যা করলা এখানে পয়েন্ট দিয়ে, তারপরে হচ্ছে পয়েন্ট দিয়ে বিভব শক্তি ব্যাখ্যা করলা। এখন তোমার যে উত্তর ভুল হয়েছে তা না, ঠিক আছে, উত্তর ভুল হয়নি, বাট তোমার মার্ক কাটবে কেন জানো, কারণ জানতে চাওয়া হয়েছে তোমার এখানে বিভব শক্তি, বাট তুমি এখানে গতিশক্তিকে এক্সট্রা ভাবে টেনে নিয়ে আসছো, ঠিক আছে, ওরে দাওয়াত করে টেনে নিয়ে আসছো। সাপোজ তোমাকে একটা বিয়েতে দাওয়াত করছে একজন, এখন তুমি যদি 2 জন নিয়ে যাও, তাহলে তো তারা কথা বলে বলি করবেই, তাই না। বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে শুধু আলোচনা, যেটা সম্পর্কে আলোচনা করতে বলা হবে শুধু সেইটাই, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলতে যাবে না, তাহলে কিন্তু মার্ক কাটার সম্ভাবনা বেশি যাবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে যাই। দেখো যে টপিক না জানলেও সাধারণ জ্ঞান ব্যবহার করে, এই যে জেনারেল নলেজটা, এইটা তোমার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যারা এই যে টপার, ঠিক আছে,
এই যে তোমাদের ক্লাসে বা হচ্ছে যারা বোর্ডের টপার হবে, ঠিক আছে, এই টপার এদের কি হচ্ছে তোমার ওই যে বাংলায় 11টা সৃজনশীল কমন পড়ে, বা তোমার হচ্ছে ফিজিক্সে কি 8টা সৃজনশীল কমন পড়ে এদের? না, কখনোই পড়ে না। আর অনেকেরও পড়তে পারে, সেটা ভিন্ন কথা, বাট এটা হয় না। তারা তোমার ওই যে কম পড়ে বেশি আউটপুট আনার চেষ্টা করে, তারা 5টা কমন ফেলানোর চেষ্টা করে, 5টা সৃজনশীল। তোমাকে ফিজিক্সে লিখতে হবে কয়টা বলো তো? ফিজিক্সে লিখতে হবে 5টা সৃজনশীল, তোমার কেন 8টা কমন পাওয়ানো লাগবে? তোমার হচ্ছে বাংলায় লিখতে হবে 7টা সৃজনশীল, তাহলে কেন তোমাকে 11টা কমন পাওয়ানো লাগবে বলো তো? এগুলো বোকামি না? এগুলো বোকামি। তাহলে সাধারণ জ্ঞান ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে? সাধারণ জ্ঞান ইউজ করে, সাপোজ প্রশ্ন কঠিন আসছে, তুমি সাধারণ জ্ঞান ইউজ করবা যে কিভাবে লিখলে আমার মার্কটা বেশি পাওয়া যায়, সেইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করবা, জাস্ট তুমি নাম্বার পাওয়াই পাবা, ঠিক আছে? আউল ফাউল কথা না লিখলে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, হাতের লেখা সুন্দর হওয়ার দরকার নেই, হাতের লেখা স্পষ্ট হইতে হবে, যুক্ত বর্ণগুলো স্পষ্ট হতে হবে, তাহলেই মার্ক পাবা, ঠিক আছে? অনেকে মনে করে যে হাতের লেখার উপরে এক্সট্রা মার্ক থাকে, না, কখনোই থাকে না। জাস্ট তুমি সুন্দর করে মানে একেবারে স্পষ্ট করে লেখার চেষ্টা করবা, কোনো রকম কাটাকাটি করবা না, সুন্দর করে মানে প্রেজেন্ট করবা খাতাটা, ইনশাল্লাহ ভালো মার্ক পাবা। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে হচ্ছে উপসংহার, এইটা দিয়ে আমাদের হচ্ছে 10টা পয়েন্ট শেষ হয়ে যাবে। উপসংহারের মূল পয়েন্টটি আবার একবার সংক্ষেপে লিখো, মানে পুরো প্রশ্ন, সাপোজ 1 এর গ অ্যান্সার করতেছিল তুমি, ঠিক আছে, 1 এর গ, এখন 1 এর গ এইভাবে এইভাবে লেখা হয়ে গেছে, টোটালি তুমি হচ্ছে 1.5 পেজ বা 2 পেজ লিখে ফেলেছো, ঠিক আছে, এইভাবে। এখন এই লাস্টে এসে এইটুকু জায়গার মধ্যে তোমাকে একটা সুন্দর করে উপসংহার লিখতে হবে, ঠিক আছে, সুন্দর করে। যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে তোমার গতিশক্তি এত বা বিভক্ত, মানে উত্তরটা সুন্দর করে একটা রিপ্রেজেন্ট করে দিবা, যাতে তোমার টিচার মনে করে যে না, এর খাতার লেখা সুন্দর হয়েছে, এ বুঝতে পারছে প্রশ্নটা এবং উত্তর করাও ঠিক আছে। যদি তোমার উত্তর ভুলও যায়, তাও তোমাকে এখানে 3 দেওয়ার কথা ছিল, 3-এর মধ্যে হয়তো তোমাকে 2ও দিতে পারে, ঠিক আছে? এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করবে। বাট তোমার খাতায় যদি প্রেজেন্ট করা ভালো না হয়, তখন কিন্তু আর 2তে 2 পাবা না, তখন কিন্তু 1ও পেয়ে যেতে পারো। এই জন্য খাতার প্রেজেন্ট করা জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা হচ্ছে, তুমি যদি ক্লাসটা থেকে উপকৃত হও, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা, এবং অবশ্যই কমেন্টে জানাবা যে এর পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চাও, আমি সেই টপিকের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।